যারা কোরআন সুন্নাহ মানে না, যাদের আকল থাকা সত্ত্বেও বুঝে না, যাদের চোখ থাকা সত্ত্বেও দেখে না, যাদের কান থাকা সত্ত্বেও শুনে না, এদেরকে বলছে উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পার জন্তুর মতো। শুধু তাই বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বালহুম আদল, তার থেকেও এরা নিকৃষ্ট। ভাইয়ের আমার, নিকৃষ্ট যদি না হয়, কেমনে একজন মানুষ হয়ে একজন মানুষকে দিনে দুপুরে বাজারে মাঠে ঘাটে মানুষের সম্মুখে আস্তরা দিয়ে, হাসা দিয়ে, কাঁটা দিয়ে, বটি দিয়ে, ছোরা দিয়ে কপিয়া কপিয়া হত্যা করতে পারে? এরা আবু জাহালকে ছাড়িয়ে গেছে, এরা ফিরআউন নমরুদকে পর্যন্ত ছাড়িয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমান সাত জমিনে যাহা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি এই জমিনে যাহা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা কত ভাগ্যবান সৃষ্টিজীব। আমরা দেখেছি ছোট্ট ছোট বাচ্চাগুলো বিশাল হাতির পৃষ্ঠে উঠে রোডে রোডে চাঁদা করে, করে না করে না? এই বিশাল হাতি সামান্য একটা ছোট্ট বাচ্চার অনুসরণ করে বা তাবেদারি করে বা দাসত্ব করে। মানুষকে আল্লাহ তাআলা এত সম্মানী বানিয়েছেন, সাগরের বিশাল মাছ জাহাজের পাশে এসে তাদের সহযোগিতা চায়। আপনারা দেখেছেন একটা বিশাল মাছ লোহাতে তাকে বাঁধা আছে, নৌকা জাহাজের পাশে এসে মাথা এভাবে উঠাইয়া বলতেছে আমার এই লোহাটা ছুটাই দাও। আর বিশাল এক মাছকে দেখলাম, বিশাল বড়শি তার এক গালে লেগে আছে কতদিন থেকে, সেটাও জাহাজের পাশে এসে আশ্রয় চাচ্ছে। সব কিছুর মালিক আল্লাহ, আর এই জমিনে যাহা কিছু আছে সব আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এটা সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে চায় না তাকে দেন না। এজন্য যাদের টাকা আছে, পয়সা আছে, অহংকার গৌরব করা যাবে না। সব সময় আল্লাহর জন্য এটাকে উৎসর্গ করতে হবে। আল্লাহর মাল আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুদা। তোমার হাতকে কৃপণতায় দিয়ে ভরে দিও না, বেঁধে রাখিও না, জড়ো করে রাখিও না। আর দান করতে করতে একদম ফকির হয়েও যায় এরা। আল্লাহ তাআলা এভাবে বলছে সম্পূর্ণ দিও না, আবার হাতকে গুটিয়ে রাখিও না, অর্থাৎ মধ্যপন্থায় দান করতে থাকো। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল ব্যবসা পথ খুলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। সূরা নিসা 29 নম্বর আয়াত। বলছেন হে মুমিনগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পারস্পরিকভাবে একজন আরেকজনের মাল অন্যায়ভাবে খেও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তোমরা যেটা ভক্ষণ করবা সেটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই একজন আরেকজন লেনদেন করবে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম,
তোমরা তোমাদেরকে হত্যা করিও না। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজকের ভয়ে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে বড় দয়াবান। আল্লাহ তাআলা সত্যিকারী দয়াবান। যদি দয়াবান না হতেন তাহলে আজকে পৃথিবীর এত বড় বড় নাফরমানকে আল্লাহ এক ফোঁটা পানি পর্যন্ত দিতেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে দয়াবান। ভাইয়ের, আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলবো। কেন ব্যবসা বাণিজ্য করতে হবে? 1 নম্বর, 2 নম্বর আলোচনা করব ইসলামে ব্যবসা বাণিজ্যর গুরুত্ব এবং ফজিলত। 3 নম্বর, ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে, সেগুলো ফলো করতে হবে। 4 নম্বর, শরিয়াতের পক্ষ থেকে কিছু জওয়াবেত, কিছু নিয়ম নীতি কাঠামো দিয়েছেন, সেটা আমাদের ফলো করতে হবে। 1 নম্বর, ব্যবসা নিয়ে আলোচনা করব। কেন? এই জন্য যে ব্যবসা সম্পর্কে অধিকাংশ 3টি কারণ। 1 নম্বর হচ্ছে লিজাহালি কাসীর মিনান নাস, অধিকাংশ মানুষ ব্যবসা সম্পর্কে জানে না। 2 নম্বর, ইত্তেজাউ কাসীর মিনাশ শাবাব নাহবাত তাওযীফ আল হুকুমি, অধিকাংশ যুবকেরা সার্টিফিকেট নিয়ে সরকারি চাকরি করার জন্য দাঁড়ে দাঁড়ে অফিসে ঘুরে বেড়ায়। এজন্য আজকে ব্যবসা নিয়ে আলোচনা। আর 3 নম্বর হচ্ছে তাজাইদু আদাদু আতিলিনা ফাল্লাযী ইয়াকুলু লা ইউজাদ আমাল হাযা গায়রু মানতিকি ফাল আমাল মওজুদা। ওই সমস্ত যুবক বা মানুষের জন্য যারা বলে যে কোনো আমল, কোনো চাকরি বা কোনো কাজ পাওয়া যাচ্ছে না, তাদের জন্য আজকে এই আলোচনা হবে। ভাইয়ের আমার, এই 3টি কারণে আলোচনা আমরা আজকে ব্যবসা নিয়ে করব। আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যবসা বাণিজ্যটা এটা হচ্ছে আল্লাহর পথে যারা যুদ্ধ করে তাদের সাথে তুলনা করা হয়েছে। একজন বিজনেস আপনার ফ্যাক্টরিতে দোকানে বসে ব্যবসা করে, এটাকে তুলনা করেছেন কার? জিহাদের সাথে। বলেন সুবহানাল্লাহ। ওয়াখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়াখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার মধ্যে 2টা দল আছে। এক দল তারা আল্লাহর পথে যুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর এক দল আল্লাহর পথে আল্লাহর জন্য আপনার ব্যবসা বাণিজ্য করে আল্লাহর খুশি এবং সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। এখানে বোঝা যাচ্ছে অনেক ব্যবসায়ী আছে শুধুমাত্র ব্যবসা করে, ধন সম্পদ উপার্জন করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আর কিছু ব্যবসায়ী আছে তারা দুনিয়ার চাকচিন্য, দুনিয়ার আনন্দ, দুনিয়ার ভালোবাসা, মহাব্বত, সন্তানের ভবিষ্যৎ, ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য আপনারা এই ব্যবসা করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসার জন্য বলেছেন, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের সালাত পূর্ণ হয়ে যাবে, যখন সালাত তোমাদের আদায় করা হয়ে যাবে, তখন তোমরা জমিনে চলে যাও এবং আল্লাহর ফজল ও করমে দয়াতে তোমরা আল্লাহর কাছে রিজিক তলব করতে থাকো, খুঁজতে থাকো। ভাইয়েরা আমার, দেখা গেছে একজন ব্যবসায়ী দোকান তার একদম মার্কেটের পিছনে অথবা 2-3 তলায় ছোট্ট একটা সিঁড়ি আছে, তাই এই দোকানের কোনো সাইনবোর্ড নাই, কিন্তু তারপরও মানুষ লাইন ধরে ধরে ওই দোকানে যাচ্ছে। আমি নওগাঁতে এক ব্যবসায়ীকে চিনি, শহরে 2 তলায় আপনার তার দোকান, বিশাল দোকান দিয়ে রেখেছেন। ছোট্ট একটা আপনার ব্রিজ নাকি সিঁড়ি রয়েছে, 8 ফিটও সিঁড়িটা হবে না, আমার মনে হয় 6.5 বা 7 ফিট হবে। এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে ভিতরে যায় দেখি দাঁড়ানোর জায়গা থাকে না। বলেন সুবহানাল্লাহ। এই যে ব্যবসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ব্যবসা করলে
আল্লাহ তাআলা তার ব্যবসায় বরকত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যা আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما من مكان احب الي ان ياتيني فيه اجلي بعد الجهاد في سبيل الله الا ان اكون في تجاره ابيع واشتري। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে জিহাদ ফি সাবিলিল্লাহর পরে সব থেকে উত্তম কাজ হচ্ছে এই জায়গাতে ব্যবসা করা, অর্থাৎ বাজারে বসে উনি দেখাচ্ছেন এইখানে আমার ব্যবসা করা হচ্ছে আমার কাছে সব থেকে উত্তম। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, একটি দল আছে আল্লাহর পথে যুদ্ধ করে, আর একটি দল আছে আল্লাহর ফজল ও করম, আল্লাহর দয়ায় আল্লাহর মেহেরবানিতে তারা রিজিক তলব করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জিহাদের সঙ্গে এই ব্যবসা বাণিজ্যকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সাম হিসাবে পেশ করেছেন, তাই আমার কাছে প্রিয় হচ্ছে এই বাজারে বিজনেস করা। কে বলছেন এই কথা? কে বলছেন? কে বলছেন বলেন না ভাই, জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক রাজা, যার কথা শুনে রোম পারস্যর পরাশক্তির কুরসি পর্যন্ত মিশে গেছে মাটির সাথে, যার কথা কোরআনের সাথে বারবার মিল খেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওমর তুমি যখন কোন রাস্তা দিয়ে চলো, যখন তুমি কোন পথ দিয়ে চলো, তখন শয়তান ওই পথ চেঞ্জ করে পালিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দবদবা, যার শওকত, শান গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার ভয়ে কাফেরদের কলিজা 1000 কিলোমিটার দূর থেকে কাঁপে, এমন খলিফাতুল মুসলিমিন এই ব্যবসা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় বাম হাতে থাকতেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে থাকতেন, অর্থাৎ মহা বড় উজির দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাতা, সব সময় বডিগার্ডের কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, দাওয়াত পরিচালনা করেছে, গোটা বিশ্বের শাসনের চিন্তা ভাবনা করেছেন। এই দুইজন সাহাবী ইনারা ব্যবসা করে খাচ্ছেন। আর আমাদের দেশের নেতা তো দূরের কথা, যারা নেতার চামচা হয়, মূর্খ, লেখা নাই, পড়া নাই। কয়েকদিন আগে দেখেছি ন্যাংটা হয়ে বাজার বাজার ঘুরে বেড়াইতো, পরনে ভালো কাপড় ছিল না, পায়ে জুতা তো দূরের কথা, 30 টাকার স্যান্ডেল পর্যন্ত ছিল না। এই নেতার পিছে ঘুরতে ঘুরতে দেখা গেল মোটর সাইকেলের মালিক হয়ে গেল, হতে হতে বাড়ির মালিক হয়ে গেল, হতে হতে বিশাল বাগানের মালিক হয়ে গেছে। এ এখন জমিদার, 10 বছর পরে এই এলাকার ওই নেতা হয়ে যায়। ঠিক কিনা ভাইয়ার আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে তোমাদের যে নেতা হবে সুফাহাউল আহলাম, এরা হবে বেয়াকুব মার্কা লোক, এদের আকল বুদ্ধি থাকবে না। কেমনে? আমাদের নেতাদের আকল নাই, কি বলেন? আকল নাই, জ্ঞান নাই, আছে? তাহলে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা হয়ে গেল, যা মিথ্যা হয়ে গেল না? জিনা মিথ্যা হয় নাই। আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যখন কাফের ছিল, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা কাফের, এদেরকে বলেছেন আল্লাহ তাআলা এরা জাহেল, এরা মূর্খ, অথচ সেই সময়কার তারা পণ্ডিত ছিল। কারণ আল্লাহ প্রদত্ত বিধান এরা জানতো না, আল্লাহর ভয় এদের অন্তরে ছিল না, আল্লাহর বিধিবিধানের পরোয়া এরা করতো না, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তারা চলতো না, কাউকে চলতে দিত না, যার কারণে তাদেরকে বেয়াকুব বলেছে। সূরা বাকারার
প্রথম পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠায় দেখবেন, প্রথম পৃষ্ঠার পরেই আল্লাহ তাআলা এদেরকে বেওকুফ বলেছেন। ভাইরা আমার, সুতরাং যারা কোরআন সুন্নাহ মানে না, যাদের আকল থাকা সত্ত্বেও বুঝে না, যাদের চোখ থাকা সত্ত্বেও দেখে না, যাদের কান থাকা সত্ত্বেও শুনে না, এদেরকে বলছে উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পার জন্তুর মতো। শুধু তাই বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বালহুম আদল, তার থেকেও এরা নিকৃষ্ট। ভাইয়ের আমার, নিকৃষ্ট যদি না হয়, যেমনি একজন মানুষ হয়ে একজন মানুষকে দিনে দুপুরে বাজারে মাঠে ঘাটে মানুষের সম্মুখে আস্তরা দিয়ে, হাসা দিয়ে, কাঁটা দিয়ে, বটি দিয়ে, ছোরা দিয়ে কপিয়া কপিয়া হত্যা করতে পারে, এরা আবু জাহালকে ছাড়িয়ে গেছে, এরা ফেরাউন নমরুদকে পর্যন্ত ছাড়িয়ে গেছে। এই জন্য এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মেজদাক। এদের কি বলেছে, এই বেকুব গেলেই রাজত্ব করবে কায়েম। ভাইয়ের আমার, তবে ভালো নেতা আছে যারা আল্লাহকে ভয় করে, যারা ইসলামকে ভালোবাসে, যারা আলেম ওলামাদেরকে ভালোবাসে, নিঃসন্দেহে তার মাঝে আল্লাহ ভীরুতা আছে, তার দ্বারা অন্যায় হতে পারে না। যেই নেতার মাধ্যমে অন্যায় হয়, যেই নেতার মাধ্যমে মানুষ নিরাপদ হয় না, যেই নেতার মাধ্যমে মানুষের জানের নিরাপত্তা নেই, যেই নেতার কাছে মানুষের মান সম্মানের নিরাপত্তা নাই, যেই নেতার কাছে মানুষের মালের নিরাপত্তা নাই, ওই নেতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেওকুফ বলেছেন। আর বলেছেন কি, ইয়াতাতাল অন্তরাল হুফাতাল উরাতা রান্নাস, তুমি দেখবে কিয়ামতের আগে আগে ন্যাংটা যারা, পায়ে জুতা যাদের নাই, পরনে কাপড় নাই, এরা নেতা হবে। ইয়াতাতাওয়ালুনাল বুনিয়ান, এরা লম্বা লম্বা বিল্ডিং বানায়। এই জন্য মুসলিম দেশে মুসলমান নেতাদেরকে বলবো, আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ গ্রহণ করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হয়েছে। সকালে উনি কাপড়ের গাঁঠি বস্তা বোঝা মাথায় করে বাজারে চলে যাচ্ছেন। ওমরের সঙ্গে দেখা, আমিরুল মুমিনিন আপনি কোথায় যাচ্ছেন? বলেন আমার কাজ যেটা সেটা করতে যাচ্ছি, আমি তো ব্যবসায়ী, বিজনেস করে খাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি এতদিন আবু বকর সিদ্দিক ছিলেন, আর এখন হচ্ছেন আমিরুল মুমিনিন, সমস্ত মুসলিম জাহানের রাজা বাদশাহ। আপনি যদি ব্যবসায় ব্যস্ত থাকেন তাহলে দেশ চালাবে কেটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চলেন মসজিদে যাই। মসজিদে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে মদিনার মানুষেরা, তাআলাও, তোমরা চলে আসো ইলা মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নবীর কাছে আসো। সমস্ত সাহাবা কেরাম ছুটে আসলেন। ওমর কেন ডাক দিচ্ছেন? বলছি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ, ইদা তাজারাল ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাই ইয়ামুরুন নাস ওমাই ইয়াতাআম্মার, যদি ওমাই ইয়াতাওয়াল্লা আমরান নাস আও কামা কাল, যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার সাথীরা, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে কাপড় বিক্রি করেন, বাজারে যদি নিজে ব্যস্ত হয়ে যান, তাহলে পরে দেশ চালাবে কেটা? মানুষের দায়িত্ব পালন করবে কেটা? সুতরাং তার আপনার একটা বেতন নিযুক্ত করতে হবে। তখন উনি বললেন, আমরা বেতন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমরা আপনাকে 200 টাকা নাকি 150 টাকা বেতন দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এর থেকে বেশি উপার্জন করি। তখন বললেন, তাহলে পরে আমরা আপনাকে 250 বেতন দেব। তখন বললেন, আমি এর থেকে বেশি কামাই করি, তবে এটা আমার জন্য চলবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, কত টাকা ইনকাম করেন? বলে, আমি 500 টাকা ইনকাম করি, তবে আমার আর প্রয়োজন নাই, 250 টাকা হলে আমার চলবে। নেতা দেখেছেন? নেতা কি বলেন? বুঝেছেন না বুঝেন নাই?
এই বাংলাদেশের সকল নেতাকে কিয়ামতের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড় করানো হবে। তার ইনকামের অর্ধেক টাকাই তিনি রাজি হয়ে যান, আর সেই বেতন দিয়ে জীবনযাপন করেন। আর আপনাদের তো সম্পদ অর্থ আছি, তারপরে এই ফকির মিসকিনদের গম চুরি করে খেয়েছ কেন? বলবে না? ভাইয়ারা আমার, বেচা কিনা নিয়ে বিশাল আলোচনা। আমি আগে বলেছি, এ আলোচনা যদি সারা রাত করেন তাও শেষ হবে না, কারণ ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারাম লুকিয়ে রয়েছে। তাই ইসলাম এর প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদারগণ তোমরা পবিত্র খাও। ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। দুইটি আয়াতের একসাথে অনুবাদ করছি। হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে পবিত্র রেজেক কামাই করেছো, উপার্জন করেছো, এখান থেকে তোমরা খরচ করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে যে ফসল দিয়েছি সেখান থেকে তোমরা আপনার কি করো? খরচ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহুত বারে ভাবে আল্লাহ তাআলা নিজে বলেছেন, এক জায়গায় নাই, বহু ওয়াক্ত, মানে এখানে অভাব নাই। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদের পবিত্র খাবার যেটা দিয়েছি আমি রেজেক, সেখান থেকে তোমরা খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আর যদি তোমরা সত্যিকারে আল্লাহর ইবাদত করে থাকো তাহলে তোমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন তা দিয়ে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ পাক আরো বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। সূরা মুমিনুন 51 নম্বর আয়াত। হে রাসূলগণ, আপনারা তাইয়্যিবাত পবিত্র খানা খান, ওয়া'মালু সালিহা নেক আমল করুন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা নিশ্চয় আমি তোমরা যা আমল করো সে ব্যাপারে জ্ঞাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রসুলকে বলছেন, হে নবীগণ, হে রসুলগণ, আপনারা পবিত্র খান। আল্লাহ তাআলা তাই আমাদেরকে আদেশ করছেন, হে ঈমানদারগণ তোমরা পবিত্র খাও। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। সূরা মুহাম্মদ 12 নম্বর আয়াত। নিশ্চয় ওই সমস্ত মানুষ, আল্লাযীনা কাফারু, যারা কাফের, ইয়াতামাত্তাউনা, তারা এই দুনিয়া আনন্দ ভোগ করে, উপভোগ করে দুনিয়াকে, ওয়া ইয়াকুলুনা, আর তারা খায়, কামা তাকুলুল আনআম, যেভাবে চতুষ্পার জন্তু খায়। ভাইয়ের আমার, মানুষকে দেখবেন বিয়ে বাড়িতে যায় না? বিয়ে বাড়িতে যাওয়ার পর এমন খাওয়া খায় যে ষাটের মনে হয় বুদামটাও মনে হয় ছিঁড়ে চলে যাবে। কি বলেন, খাই কি খাই না? হ্যাঁ। আর ও মনে করে আমি তো এখানে 1000 টাকা বা 2000 টাকা দিবই, বা 5000 10,000, যার যেমন অ্যাবিলিটি আছে দেয়। সুতরাং এত তো খেতে পারবো না, তাই সব আইটেম দেওয়ার পরে পুরা প্লেট ভর্তি করে রেখে চলে যায়। বুঝছেন? করে না? আমাদের দেশে এটা হয়। তারপরে দেখবেন প্লেট যেখানে ফেলা হয় দেখবেন যে অগণিত খাবার নষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়ের আমার, এটা অত্যন্ত মারাত্মক রোগ আমাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সুদ খায়ো না, ডবল, তেগুন, 2 গুণ, 3 গুণ, 4 গুণ বাড়িয়ে চাড়িয়ে খায়ো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে তোমরা সফল হইয়া যাইবা। ভাইয়ের আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদকে হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহর পক্ষ থেকে যাদের কাছে ওয়াজ এসে গেছে, নসিহা এসে গেছে, বক্তা তাহেরপুরের মাহফিলে সুদের ওপর আলোচনা করেছে, এরপরে ফান্তাহা, তাহার পরে সে নিজকে বিরত রেখেছে, এরপরে আর সুদ খায় নাই, আল্লাহ তাআলা বলছেন মা কাদ সালাফ, এর পূর্বে যা করেছে, যা সুদ খেয়েছে, ও যদি তওবা করে ফিরে আসে, আর জীবনে সুদে হাত না দেয়, কখনো না যায়, তাহলে পিছনের আমি গুনাহগুলোকে তার মাফ করে দেব। ভাইয়ের আমার, ওমান আদা ওয়া আমরুহু ইলাল্লাহ ওমান আদা, আর ওমান আদা, আর যে ব্যক্তি ওয়াজ শোনার পরও আবার সুদ খাইতে থাকে, খাওয়ার থেকে বিরত হয় না, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এই জাহান্নাম থেকে বের হতে পারবে না। এটা কোরআনে আয়াত। ওয়াজ শোনার পরে বিরত থাকলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। ওয়াজ শোনার পরও যদি এটা চলমান রাখেন, সুদের ওপরে থেকে যান, তাহলে পারে ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এরা চিরকাল জাহান্নামে থাকবে। ভাইয়েরা আমার, উলামায়ে কেরাম আছেন, আয়াতের তাফসীর আমি করলাম না, আমি খালি অনুবাদ করলাম। এই আয়াতের অনুবাদ হচ্ছে এটাই, তারা হবে জাহান্নামী, তারা জাহান্নামে সদা সর্বদাই থাকবে, অর্থাৎ চিরকাল থাকবে। বাকি ব্যাখ্যা আছে, ওদিকে যাওয়ার সময় নাই, গেলাম না। ভাইয়েরা আমার, আজকে এই সুদের ওপরে ওয়াজ আমি করছি, আপনারা শুনছেন, এরপরও যদি সুদের ওপরে অটুট থাকেন, কালকে যদি আপনি সকাল ভোরে ব্র্যাক ব্যাংকে অফিসে ছুটে যান, আপনি যদি রিকে ছুটে যান, গাকে ছুটে যান, আপনি যদি গ্রামীণে ছুটে যান, আপনি যদি আশায় ছুটে যান, আপনি যদি যত ধরনের আশা মাশা ফাঁসা বাসা যা আছে শয়তানের বাসা, সব বাসায় হলো হারাম। যারা আখিরাত চাকরি করে সকলে হারামের মধ্যে জড়িত আছে। এদের কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। এরা আজকে ওয়াজ শোনার পরে চাকরি যদি ছাড়তে না পারে, এরা হচ্ছে জাহান্নামী, এরা চিরকালে জাহান্নামী থাকবে। যদি কথা সত্য না হয়, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বুঝার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। ফাইন লাম তাফআলু, যদি না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলা। কি নাউজুবিল্লাহ বলবেন না? আপনার দোকান সুদের টাকা না হলে চলে না, দোকান দিলেই সুদের উপর টাকা নিতে হবে। ভালো করে আওয়াজটা শুনেন। ফাইন লাম তাফআলু, যদি এই সুদ না ছেড়ে দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে পারে আল্লাহ রাসূলের সাথে আপনি যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি জান্নাতে যাবেন? বলেন আমাদের বড় বড় জাহাজ আছে, কি বলেন? জাহাজ টিকবে না। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, সুতরাং আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা আযাফাম, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতান মিনাল মাসসি, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ভাইয়ের আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়। সুদ মানে বুঝেন তো?
5 লাখ টাকা যদি 5 বছরের জন্য রাখেন, 10 বছরের জন্য রাখেন, তাহলে 10 বছর পর 5 আপনার 10-এ পরিণত হয়ে যাবে। ডাইরেক্ট সুদ, ডাইরেক্ট হারাম। 1 পয়সা যদি বেশি আপনি নেন তাও হারাম। সুতরাং যেই ব্যাংক, যেই বিজনেস সেন্টার, কোম্পানি এই কাজগুলো করে তাদের সাথে লেনদেন করা হারাম, জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা খায় লা ইয়াকুমুনা, এরা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না। কেন পারবে না? এদের পেট হবে কাল বুয়ুত, ঘরের মতো বিশাল বড় হবে, ওই পেটের মধ্যে আগুন জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। এত বড় পেট নিয়ে দাঁড়াতে পারবেন? বিশাল ঘরের মতো বড় বড় পেট হয়ে যাবে, দাঁড়াবে। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, কোনো ব্যক্তিকে জিন আসর করলে পারে যেমন দাঁড়ায় আর ফের পড়ে যায়, এমনইভাবে দাঁড়াবে আর পড়ে যাবে। যালিকা বিআন্নাহুম ক্বালু, এই শাস্তি তাদেরকে এই জন্য দেওয়া হবে, তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলবে ভাই বেচা কিনা এটা তো সুদের মতোই। আমার টাকা দিয়ে তারা ব্যবসা করছে, আমার টাকা দিয়ে তায়েরপুর আপনার বাজারে জমি ক্রয় করেছে 10 কাঠা, এই 10 কাঠার জমি 1 বছর পরে 10 লাখের জায়গায় 20 লাখ টাকা কাঠা হয়ে গিয়েছে, আমার টাকা দিতে হয়েছে, সুতরাং আমার টাকা দিয়ে যেহেতু লাভ হলো আমি নিলাম, তো সুদ কেন হলো? আল্লাহর বুঝার আগে বুঝার উপরে আপনার বুঝ। আল্লাহ যেটা বুঝেছেন, নাউজুবিল্লাহ এইভাবে বলা ঠিক না, তারপরে বুঝানোর জন্য বলছি। মানে আল্লাহর থেকে আপনি বেশি পণ্ডিত, এটা বুঝাচ্ছেন আপনি, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এটা রিবা, এটা সুদ, আর আপনি বলছেন না, আরে বেচা কিনার মতই তো, এটা ব্যবসার মতই তো, আমার টাকার ব্যবসা করে যেমন বাড়ে এটাও বাড়েছে, কি হয়েছে? যুক্তি উক্তি দিয়ে এই স্পষ্ট হারামকে হালাল বলতে চাই। তারা জানে না আহাল্লাল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ভাইয়েরা আমার, মনে রাখবেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। সূরা বাকারা 265 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা সুদ লেনদেন করেন তাদের বরকত জীবন থেকে উঠিয়ে নেওয়া হয়, আর যারা সাদকা করে, দান করে, তাদের জানে মালে আল্লাহ বরকত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বুঝেছেন এবার কেমন করে? জি, আর আরো একটা বিশেষ বিষয় বেড়ে গেল। ভাইয়েরা আমার, আমি দেখেছি নিজের চোখে, এই সুদী ব্যাংকে লেনদেন করে কয়েকটা বকরি নিয়েছিল। এই বকরিওয়ালা শেষ পর্যন্ত নিজের মেয়েকে বেশ্যা বানিয়েছে, তারপরে স্ত্রীকে বেশ্যা বানিয়েছে, তারপরে এলাকা ত্যাগ করে ঢাকা পালিয়েছে, গার্মেন্টসে কয়েক বছর চাকরি করে কাম করে ওই ডিহিটা বিক্রি করে আপনার পরবর্তীতে এলাকায় যে রোডের খাস জমিতে বসবাস করছে। এই লোকটাকে আমি চিনি, এই লোকটার বাড়িঘর জানি। ভাইয়ের আমার, এই হলো সুদের পরিণতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে বরকত উঠে নেয়, বরকত রাখে না। ভাইয়ের আমার, যারা সুদের সাথে জড়িত ছিলেন 17 বছর, আপনারা যারা দেখেছেন চোখে চোখে এত ডাপত, এত ক্ষমতা, তাদেরকে দেখলেন কেউ এগুলো ফেলে ফেলে পালাচ্ছে, কেউ এই নৌকায় পালাচ্ছে, কেউ আবার বোরকা পরে পালাচ্ছে, কেউ জঙ্গল দিয়ে, কেউ সাগর দিয়ে, কেউ কোন দিক দিয়ে পালাইতে পালাইতে সব ধরে এখন পিঞ্জিরার মধ্যে। দেখেন বরকত উঠাইছে কিনা। এত সম্পদ জেলখানায় বসে খেতে পাই না, এত সম্পদ সব ফেলে রেখেছে, কুকুর শিগালে খাচ্ছে, খাবে, এরা ভক্ষণ করতে পারবে না। এ হচ্ছে সমস্যা। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাস সাদাকাত তুতফিউ গাযাবার রহমান, দান খয়রাত আল্লাহর গজবকে, ক্রোধকে ধ্বংস করে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ক্রোধকে খেয়ে ফেলে দান খয়রাত। আমাদের দেশে জমি বন্ধক নিয়ে হজ করতে যায়, আজকে একজন ফোন দিয়েছেন, শায়দ কিছু টাকা কম হয়ে গেছে, সুতরাং জমি বন্ধক রেখে তার থেকে আমি
1 লাখ টাকা নিব, বিনিময়ে এই জমি 1 বিঘা সে আবাদ করে খাবে, যতদিন টাকা ফেরত না দিব ততদিন সে আবাদ করবে। এই মর্মে টাকা নেওয়া যাবে কিনা? মনে রাখেন, এই বন্ধক রাখা সম্পূর্ণরূপে হারাম, জায়েজ না। হজ হওয়া তো দূরের কথা, ও আল্লাহর সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। সুতরাং হারাম পয়সা দিয়ে দান করে কোনো লাভ হবে না, হারাম পয়সা দিয়ে হজ উমরা করে কোনো লাভ হবে না। ভাইয়ের আমার, যেটা আপনি উপার্জন করছেন এখান থেকে আল্লাহর জন্য খরচ করবেন।